রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোমার প্রিয় জোয়া। এবারে জোয়াটা কি আবার? আজ রোহন আসুক, আমাকে জানতেই হবে জোয়া কি। দাঁড়াও রোহন, এটা বলো, এটা কি? কি এটা? সব কিছুই শেষ হলো, সরো তো এখান থেকে, আমি জানি না। শুধু যে আমি একা। রোহন দরজা খোলো। রোহন, রোহন দরজাটা খোলো তুমি একবার। আমার কেন মনে হচ্ছে যে আগের মতো রোহন আমাকে ভালোই বাসে, আর আমার সাথে আর কোনো কথাও বলতে চায় না, ডিসকাসও করে না। এত ইগনোর করছি কেন, কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে যখন থেকে এসেছি আমরা, তখন থেকে এইসব হচ্ছে। আখি এমন কোনোদিনও করতো না রোহন। রোহন দরজা খুললো। উফ, এবার কি করি, কি করে ওকে সত্যি জানবো ওর কাছ থেকে? ও তো আমাকে কিছুই বলতে রাজি না, আর আমি কিছু বললেও শুধু রাগ করে চলে যাচ্ছে। উফ, কি করি আমি? হ্যাঁ, এটাই করব। এটা করলে ওকে ওইটার ভিডিওটা দেখে যদি দিই, তাহলেই ও বিশ্বাস করে নেবে যে এই বাড়িতে সত্যি কিছু আছে। আর ওকে ওইটাও বলতে হবে যে জোয়া কি। এবার দেখি কোন জোয়া আছে এখানে। যেই জোয়া আছে আমার ক্যামেরা থেকে আর বাঁচতে বাইরে আসবে। এবার জোয়া তুমি শুধু আসো। এবার আমি রোহনকে সব সত্যিটা দেখি আর ওকে প্রমাণ করে দেবো যে এই বাড়িতে স্পিরিট আছে। আর এটাও সত্যিটা জানবো কি এই জোয়াটা কি। এই চাদরটা কি করে সয়ে গেল? কি আছে এখানে? এই ক্যামেরা থেকে সব মনে রেকর্ড হয়ে গেছে। দেখি ওখানে কি আওয়াজ হচ্ছে? কি কি ওখানে? এবার তো তোমাকে সত্যি বলতেই হবে। এবার তুমি যদি না সত্যি বলো, এবার অনেক কিন্তু দেরি হয়ে যাবে।